গাজীপুরের কাপাসিয়ায় এক নারী ও তার ৩ শিশুকন্যা ও ভাইকে হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিহত ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় সপরিবারে ভাড়া থাকতেন প্রাইভেট কার চালক ফোরকান মিয়া। গতরাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে ঘরে মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত শারমিনের স্বামী ফোরকান হত্যাকাণ্ডের জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। জাহাঙ্গীর, মরদেহগুলোর ময়নাতদন্ত শেষ হতে কত সময় লাগতে পারে, আর হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কি বলছে জানাবেন আমাদের। জি আনোয়ার, এই মুহূর্তে কিন্তু লাশ 5টি আসলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের আনা হয়েছে এবং মর্গে রাখা হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে ময়নাতদন্ত করবে এবং এর আগে যে বাড়িতে ঘটনা ঘটেছে প্রবাসী মনির হোসেনের বাড়িতে, সেখান থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে, পুলিশ উদ্ধার করেছে এবং সেখান থেকে কিন্তু একটি গোপালগঞ্জ সদর থানায় একটি আবেদনের কপি পেয়েছে পুলিশ। সেখানে উল্লেখ রয়েছে যে পরকীয়ার ঘটনা রয়েছে ফোরকানের স্ত্রী শারমিনের সাথে এবং রাজু নামের তার এক খালাতো ভাইয়ের সাথে এই পরকীয়ার ঘটনা রয়েছে, যার কারণে রাজু এবং তার শারমিনের পরিবারের সদস্যরা গত ৩ তারিখে তাকে মারধর করে এবং এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে আসলে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পত্রটি কিন্তু মরদেহের মাঝখানে ছিল এবং পুলিশ সেটি উদ্ধার করেছে এবং উদ্ধারের পরে আসলে জানা গেছে যে পুলিশ ধারণা করছে যে ফুরকানি আসলে হত্যা করে কাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এবং পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং এই মামলার জন্য কিন্তু কর্তৃপক্ষ, থানা পুলিশ এবং পরিবারের সদস্যরা প্রস্তুতি নিচ্ছে এবং লাশের ময়নাতদন্তের কেবল এখানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে এসে পৌঁছেছে। আসলে লাশগুলো ময়নাতদন্ত করতে সময় লাগবে এবং মামলা হলে আমরা পরবর্তী সময়ে বিস্তারিত জানাতে পারবো। আনোয়ার। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর।